রশির বান না খুলবে, আমি এই রশির বান কাউকে খুলতে দিব না। রসুল তখন নিজে ইসা রশির বান খুললা দিয়া কয়, যেখানে আল্লাহ খুশি হয়েছে আমি কি নারাজ থাকতাম পারি, আমিও খুশি। আমানতের খেয়ানত করার কত ডরাইছে, আর আমরা আমানতের আস্তে গিলা লই, জোরে কোন ঠিক নেই। আমানত দান নাই কমে গেছে, জোরে কোন ঠিক নেই। এই হলো কিয়ামত আওয়ানের 2 নম্বর আলামত। 3 নম্বরটা ওয়াযাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা ইবাদত, কিন্তু মনে করব জরিমানা। কিতা মনে করবো? জরিমানা মনে করবো। আমার জরিমানা বানাইছে যাকাত। যেইভাবে জরিমানা আদায় করতে গরিমিশি করে, যাকাত দিতে এইভাবে গরিমিশি করবে। ঈদও আইসেনি, একটু তো এখন না আইসেনি। যাক, এগুলো কথা কইলাম না, বেশি রেখে দিলাম। গেল 2, 3, 4 নম্বর আল্লাহ হইবার লাগে না ইদা দিয়ে হে টাকা কামাইত। এই ফরমাইশা হন করণ যেত না, এই ফরমাইশা। এখন দেখা গেল দিন শিকার উদ্দেশ্য হইল যে কোরআন হাদিস শিকার উদ্দেশ্য হইল এই পথে পরিচালিত হইয়া আল্লাহরে খুশি করুন, পরকালে নাজাত পামু। ঠিক না? ঠিক না। কিন্তু দিন শিখবো দুনিয়া কামাই করার লেগে আসেনি রকম, আর তো জোরে কর না। আমরাও তাল দশ রকম লেখাপড়া ভালো করে জানে না, কিন্তু দেখবেন জানে গজল গজল গাইয়া কি বক্তৃতা আরম্ভ করছে উদ্দেশ্য। এরপরে বক্তৃতা দিয়ে ক্যাসেট ছেড়া মার্কেটটা দখল করে 15,000 না হইলে যাই না। আসেনি রকম। যে সমস্ত আলেমরা আলেমের নামদারি, টাকা না দিলে কম দিলে উড়ায় হলায় দেয়, টাকা কম দিলে উড়ায় হলায় দেয়। 15,000 না হইলে হবে না, আমি মৌলবীর দাম বাড়াই, আমি 20,000 না হইলে হইতো না, আমি এটার দাম বাড়াই। বুঝবেন? হ্যাঁ, দিন বেচা হ্যাঁ দুনিয়া কামায়। জোরে কোন ঠিক না? ঠিক না। আর যেমনে খালি মানুষ পাগল হইব ইতালো আছে। কুরআনের আয়াত কয় না, কুরআনের আয়াত নাই, হাদিস নাই। তুমি জনগণকে বুঝাইবা কোরআন কও হাদিস কও, ফের বুমা মারলেও একটা হাদিস বাইরিত না, হাদিস পড়তেও পারে না। হ্যাঁ, এরপরে আবার কতক্ষণ পরে পরে খালি গজল গায়। ইটা কইবার লেগে তোমারে আনছে, এটা তো ছোট ছোট বাচ্চারা এই কইতারে। যেরকম ঠিক নেই। শুনবলি রে তরুলতা কেন কষ্ট মনের কথা, তরুলতা বিলে মনের কথা কইতো। আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে, তুমি কিতা করছো? গোড়া গাছ করছ জঙ্গলে তাইকা তরুলতা রসুল দেখেছে, তুই কিতা করছি রে? জোরে কোন ঠিক নেই। তুই এর না আগে দেখতে আসলে জোরে কোন ঠিক নেই। আন্নালে করবো নাম শুনি কানে তারে দড়ি কেমলে ও কয়ে গুতা দেয়। কোরআন কো হাদিস কো, জোরে কোন ঠিক কিনা। গজল মজল কোনো সোয়াব আছে? একটু জোরে কোন সোয়াব আছে, বরং আরো একটু জোরে কোন আরো গুণা। কেন লেগে গুণা? গজলের ছন্দ মিলাইতে গিয়া অনেক সময় বাড়াইয়া কম লাগে। যখন নাই যখন নাই, কিন্তু কোরআন বললে সব আসেনি, আরো যখন আসেনি। গানে গজলে কোনো সময় অ্যাকশন হয় না, রিয়াকশন হয়। কিতা হয়? আরো যখন কিতা হয়, রিয়াকশন হয়, অ্যাকশন হয় না। কোরআনে অ্যাকশন হয়। পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ উনতাছে, আমি ওয়াজ করলাম, মেয়ে লোক ওয়াজ উনছে, আমি লেমে গেছি, আরেক বেটা উঠছে আর টান মারছে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আর নাইলে আরেকটা দিকে টান মারছে, আরেকটা। এটা আমরা ব্রহ্মের বিচ্ছুই। কয় শিশিরেতে কি বীজে মাটি
বিনা বর্ষণে পত্র থেকে হয় গো মিলন, বিনা দর্শনে এক বেরি হওয়ার টান্দা হয়ে মুরলাডারে দেখে লইবে তোর অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর তোদের এখন না রিয়াকশন হয়েছে, অ্যাকশন হয়েছে না। আর আল্লাহর কোরআন শুনিয়া সুর দেখাই ভালো হয়েছে। আর তোদের এখন না এক আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়, একবার আগে ফকর হাত দিছে, এক দেখাইতে হাত দিয়া কয় আল্লাহর ওলি জিগা আমার ফকর হাত দিছো কেন লেগা? কৌজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক আপনার আর ফকরে দেখাইতে রিজিক বলে উজুরের ফকর। আল্লাহর ওলি একটা আয়াত ফিরে শুনাইলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। আল্লাহ বলছেন তোমাদের সকলের রিজিক আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। এত আর ওয়াজুন তো এসে না গেছে গা, কিন্তু অ্যাকশন কি তো হইল 3 বছর পরে আল্লাহর ওলি খানা কাবা তওয়াফ করতেছে, হঠাৎ করে দিকে একটা লোক 2টা পাও জড়াইয়া ধরেছে, আমাকে মাফ করে দিন, বুঝতে পারি নাই অন্যায় করেছি। এমনি ডাক দিয়া কয় তোমাকে চিনি না, জীবনে দেখছি না কি অন্যায় করছো। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আপনি আমাকে চিনতে পারতেছেন না, সুরত পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমি ওই লোক যেই লোক আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম, আপনি যে আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাইছিলেন, ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। সুতরাং গান কোনদিন মানুষকে ভালো হতে আনে না, গুনার হতে নেয়। তো তুমি বক্তা হয়েও যদি ইতুই কইলা, তো আর মানুষ গিয়া কোরআন হাদিস হয়তো কই ঠিক আরো জোরে কোন ঠিক নেই। আচ্ছা যাক, এই জন্য আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামত ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ইলম হাসিল করব, দুনিয়া কামাইতো। বক্তা হইছে হে আসলে নসিহত করবার লাগে না, ঠিক করবার লাগে না। আর একটা ওইটা কই কিতা আমার এলাকাত গেছে গিয়ে কয় যতলা বকা বকছি আর কাফের কুফির কইছি, এখন তোমরা আমার টাকাটা কম দিতে কে লাগে? আমি কি বহা কম দিছি? নজর এখন ঠিক নেই। আরে ভাই আরো জন যে আপনি কাফির কইবেন, যার ভিতরে যা আছে মুখ দিয়া তা বাইর জোরে কোন ঠিক নেই। বোতলের ভিতরে যদি ঘি থাকে ডাললে কিতা করবো, আর পায়খানা থাকলে চুলার ভিতর থেকে কিতা বাইর হয়, সারি বাইর হয়। যার ভিতরে কুহুরি ভরা এ কাফের ছাড়া আর মুসলমান দেখে না। জোরে কোন ঠিক নেই। একজনকে মুসলমান বানাও, জীবনে কজন মুসলমান বানাইছো? তোমার তো খালি কাফির কুফির কইয়া মুসলমানদের বাইর করার লেগে বানাইছে না। তুমি তো আলাও মুখ কাফের, তু মুখ ইডা হু মুখ ইডা। হ্যাঁ কাফের চশমা লাগাই লিছে চোখের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? ইদাও আছে আলামতের মধ্যে, আমার কথা না, আল্লাহ রসুলই করবেন, আমি কই লাভ নাই। সামনে যাই না, অসুবিধা হইতেছে তো গেল। ক নম্বর গেছে জানেননি? 4 নম্বর। জোরে কোন ক নম্বর? وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ গেল 4। 5 নম্বর وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ, পুরুষগুলো নারীর অধীনে চলবে। চলতেছে না? আরো জোরে কম। ঘরে বাইরে, ঘরে বাইরে না, বল কথায় মা বাপ দিতে রাজি, আব্বা বাপ দিতে রাজি। জোরে কোন আসেনি না নাই? আরো জোরে কোন।
আল্লাহ রসুল বলেন যখন পুরুষগুলো তার স্ত্রীর ইত্তেবা করবে, বউর অনুসরণ করবে, তখন বুঝবা দুনিয়া গনায় আইছে, কিয়ামত গনায় আইছে, সতর্ক হয়ে যাও, আর না হয় ধ্বংস হয়ে যাবে। পুরুষগুলো তার বউর কথায় উঠা বসা করবে, বউ যেমনে কয় এমনে, জোরে কোন ঠিক না ঠিক না? এই জন্য ব্যাখ্যা দিতে গেলে লাম্ব এবার আসলাম, কটা গেল? 5টা। 6 নম্বর, সন্তানগুলো মার নাফরমান হবে। বুঝিনি? একটু ধরে কর না। যে মা তোমাকে নিয়ে 10 মাস পর্যন্ত গর্ভধারণ করলো, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, একটা সাইডও বসিয়ে দিত, আর ঘুম থেকে উঠে তারপরে লাথি মারলে বেদনায় পাগলের মতো হইয়া ঘুম থেকে উঠা গিয়া খাট পালং ধইরা একবার উঠা বসে, আবার যখন বসে আবার দাঁড়ায়, আবার বসে। যখন আব্বা জিজ্ঞাসা করতেন কেন গো এমন শুরু করে দিয়েছো, মা জবাব দিতেন স্বামী হে বুঝবা না গো, আমার কলিজায় যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় আমি আর বাঁচবো না। জোরে কোন ঠিক নেই? আরো জোরে। ওই মার অবাধ্য হয়ে যাবে, সন্তানগুলো মার অবাধ্য হবে। ওইসে নিরকম নবীরা পর্যন্ত কেমন ভাবে মাকে শ্রদ্ধা করতেন, আল্লাহর উপরে যার সম্মান। আমরা নবী, বিশ্ব নবী, উনি একজন মহিলারে দেখা দাঁড়াই গেছে। এরপরে নিজের রুমালটা বিছাই দিছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে বিশ্ব নবী হইয়া একজন মহিলার সম্মানে দাঁড়াইলেন, আবার রুমাল বিছিয়ে দিলেন, ই বেরি রেখেলা। আর যে রুমালও বসতে জিবরাইলও কোনোদিন সাহস হয়েছে না, বেরিয়ে বয়ে গেছে রুমালও। রসুল আদর্শ করে মহিলা যখন আবার উঠলো, রসুলও দাঁড়াইলেন, পথের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী, এই ভাগ্যবতী মহিলাকে যার জন্য আপনি দাঁড়ালেন, যার জন্য আপনার রুমাল খানা বিছাইয়া দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয় নাই। 1 বছর গর্ভধারণী মাকে মা মা বলে ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন। 5টি বছর যার কাছে লালিত পালিত হয়েছি তিনি হলেন সেই ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মার জন্য দাঁড়াইলাম, দুধ মার জন্য রুমাল বিছাইয়া দিলাম, দুধ মার পথের দিকে তাকাইয়া কান্দি, প্রভু গো আমি আমার দুধ মার হক আদায় করতে পারি নাই, কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামি বানাইও না। আর আমরা কই মার হবো বুড়া বেরিয়ার শ্বশুরে কয় আম্মা যান, ফরানের ফরান। শ্বশুরের আম্মা ডাকেন, আমি না করি না, আম্মা ডাকতেন তো ভালো কথা, কিন্তু মারে বুড়া বেটি ডেকেও হরিরে করে আম্মা যান, দাঁত ফারাই ভাঙ্গে লেবো ফেরাস তারা। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন। আল্লাহ রসুল বলেন সন্তানগুলো মার না ফরমান হবে। মার চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর সন্তানের জন্য আরো জোরে কোন আছে? আরো জোরে কোন আছে? মা যদি সন্তানের প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। মা যদি নারাজ হয়, মার মনে যদি কোনো আঘাত থাকে তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। মার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক বের হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে 1 সেকেন্ড দেরি হয় না। তাই মৌলানা সাহেব বদদোয়া করছে কবুল হইতো না, তাই তো মৌলানা বলে নাই তো বুঝে না, বলে তাই হিসাব হিসাব টিসাব মানে না। একটা ছুরি হাতে লইয়া মৌলানা সাহেবের সেটা যদি হার মারে ডুববো নি না? ডুবতো না। হিসাবের একটা দাঁড়াল ছুরি যেভাবে
যে কোনো লোকের পেটে আলেম হোক পীর হোক গোলাপ লাগালে কাটবো, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া আর বদদোয়া ইমন দালাল চুরি, এটা পীর বুঝে না, আলেম বুঝে না, যার বিরুদ্ধে ছাড়বো কাটবো। আর মা বাপ এমন এক সম্পদ যে মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। আরো জোরে কেমনে যায় না? এক সাহাবী কয়, হুজুর বলবো, হুজুর আমার মা আমার কুলো লইছে, আমি কুলো লই। আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমি করাই। আমার মা আমার মুখে খাওয়ান তুল্লা দিছে, আমি খাওয়ান তুল্লা দিই। আদায় চিনি হক পাও না? রসুল কয় না। বলে কে লেগে? আমার মা যা আমারে দিল আমি আমার মারে দিলাম, তা আদায় তো না কে লেগে? আল্লাহ রসুল বলেন দুইজনের নিয়ত বেশ কম। নিয়তটা বলে নিয়ত বেশ কম কেমনে? নিয়তটা হইল মা বাপ সন্তান লালন পালন করে, আর মা বাবার নিয়ত থাকে আমার ছেলে বড় হোক বাচ্চাটা হোক। আর বুড়া মা সন্তান বুড়া মা লালন পালন যদিও করে, বৃত্তি বৃত্তি কামনা থাকে মরুক। আমরা কইতারেন বলে না আমরা এমন কামনা করি না। তাহলে আমি আপনার উদাহরণ দিয়ে বুঝাই। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দোয়া চায়, দোয়া আমার মা বাবা বড় কষ্টে আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে। আমার ওটা জায়গায় আসি, আপনি দিয়ে আসুন কি? আমি কইলাম আসার কারণ হইল সত্য কথাটা লুকাইছেন কেন? সত্য কথাটা কই? বলে কি সত্য কথা? বলে সত্য কথাটা হইলো হুজুর আমি বড় কষ্ট আছি, আল্লাহ আমার মা বাপরে নেও। এটা কেমনে? বলে মা বাপ তো আরাম হয়ে আছে, আগে গিয়ে টয়লেটও হাগানা করতো, তখন বিছনাত করে। আগে মুখ খাওয়ান তুললে খাই, তখন আপনি তুললে দেন, তো তা আছে ভালো। তো মা বাপ কষ্ট আছে এটা কোনকে লেগে? আসলে কইলাম নিজে কষ্ট আছে এইটা কয় না। আর আজ পর্যন্ত দেশে বিদেশে অনেক সন্তান পেয়েছি 10-15 বছরের ভিতরে সোজা হইয়া খারইতে পারে না, মেরুদণ্ড সোজা, এটা যে ঘুমাইছে আর উঠতে পারে না। মা বাপ এটা নিয়ে আলগিতে হেসাব কানাত নেয়, পায়খানা করায়। আজ পর্যন্ত কোন মা বাপ পাইছি না দোয়া চাইতে যে হুজুর এটা 15 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না, একটু দোয়া করেন, বড় কষ্ট আছে আল্লাহ যেন নেয়। এই কথাটা আজ পর্যন্ত কোনো মা বাবার জবান থেকে বেরিয়েছে না। বরং কয় কি, আমারটা যদিও ফঙ্গু, হুজুর দোয়া করেন ফঙ্গু ডই বাচ্চাটা হোক। যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুইজনের নিয়ত বেশ কম আসেনি না? নাই, আরো যেরকম আসেনি। আল্লাহু আকবার। এই কারণে আমার যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করিয়া মা বাবার মনে আঘাত দেওয়া, মা বাবার নাফরমান হওয়া, এটা কেয়ার আলামত। আর তো যখন কেয়ার আলামত গেল। ক নম্বর গেছে? নম্বর মনে আসেনি? হ্যাঁ 7 নম্বর। 8 নম্বর, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আর এমন অবস্থা হবে যে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বেড়ে যাবে, বন্ধুকে নিয়ে আড্ডা মারবে, হাজার হাজার টাকা বিভিন্ন হোটেলে খরচ করবে, চিটাগাং ঢাকা বিভিন্ন জায়গায় ঘুরাইবো। বাবা যদি কয় ছেলে রে কিছু টাকা বড় অসুবিধা আছি, কটা আগে গাঙ্গে যাবাই সাইয়ে আর তোদের এখন না, ঠিক নেই। বন্ধুত্ব বেড়ে যাবে, ফ্রেন্ডশিপ বাড়বে, আর মা বাবার কাছ থেকে দূরে, বাপের কাছ থেকে দূরে যাবে। এটা কিসের আলামত? কিন্তু আমরা একটু বেশি না, অগল রোগের ঔষধ আজকাল ওয়াজ জোরে কোন ঠিক নেই। আরো রয়েছে তো কয়া লই না, অসুবিধা হইতেছে। আর এবার বছরই দিক যাইতাম না, নিশ্চিন্ত ওয়াজুন হইন, বুঝছেন কথা। আর এই দেশে এই বাজুদার ওয়াজ আমার নাই, ওয়াজ তো আছে আমার নাই। হ্যাঁ আছে, কোন সময় সিরাতুন নবীর ওখানে ঠিক হইছে না, সিরাতুন নবীরটা ওখানে ঠিক হইছে না, এটা ওখানে নিশ্চিত হইছে না, এটা ওখানে জুলাইল আছে, বুঝলেননি। এখন আসুন
আপাতত হইল আর নাই বছর, এখন এই বছর নাই, সুতরাং আর লাগাল হয় না হয়, আর এরপরে জামুগা দেশের বাইরে 9 তারিখ, সুতরাং মনে হইতে পারে জলমের ওয়াজ হইতে পারে। জোরে কোন আরো জোরে কোন ঠিক নেই, এখনই মনে হইতে পারে মরিচ গঙ্গাবাড়ি। জোরে কোন ঠিক না, ঠিক না, মরণের সম্ভাবনা আছে না, আর তো জোরে কোন না আসেনি। সুতরাং একটু মনোযোগ দিয়ে নেলাই নকল ওয়াজ আজকে করে লইতাম। যেরকম ঠিক নেই। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ক নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর লইন ওয়া ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, আমি বিশ্বনবী তোমাদেরকে বলে যাই, সন্ত্রাসীর দাম বেড়ে যাবে, ভালো মানুষের দাম কমে যাইবে। যেরকম ঠিক নেই, এখন সন্ত্রাসীর দাম আর ভালো মানুষের দাম কমছে। সিটকে আমরা হুজুর মানুষ আল্লাহওয়ালা বুড়া মুরব্বী বইয়া থাকলেও খারে থাকলেও সিট পাইতো না, আর কালা চশমা লম্বা মুসাফা করিবার করে ওইটা সিটও দেয় বারণে না। সন্ত্রাস দমনের জন্য চেষ্টা করা হচ্ছে, সকলেই করতেছে, বর্তমানে সরকারও করতেছে, এর আগের সরকারও করছে। যেরকম ঠিক না, ঠিক না, এর আগের সরকারও করছে। প্রত্যেকে, আমার বিশ্বাস, প্রত্যেকেই সন্ত্রাস দমন করার জন্য চেষ্টা করে, কিন্তু সন্ত্রাস দমন হয় না, বরং আরো যেরকম এখন একটু নীরব শুরু হয়ে গেছে জায়গা জায়গায়। এই কদিন আগেও আমার গাড়িও ফেলা দিছে, বড় ভাই ভাই না রাস্তার মধ্যে ফেলাই দিছে, গাড়ি আটকে দিত। ড্রাইভাররা কইলাম, আর যা আছে কুলোকে বলো, খালি কোনো কেল্লাটা জানটা বাঁচাইয়া জায়গা। এখন ঠিক নেই, আল্লাহ এই 5 যে কেমনে হয়ে দিয়েছে চোখ বুঝার কইতারি না। 5 কার তো নিশা, আর ফানির 5 যে বড় এনে ফেলাইছে ই মাথায় মারছে ওরে হালদা গাড়ি। আল্লাহ আলগিরে দিছে, আমরাই ভরছি দইয়া। কথা বলছেন নি? চুরি ডাকাতি কিছুটা একটু নীরব হয়েছে, যে এটা বালা হয়েছে না, বালা হয়েছে না, নীরব হয়েছে। লাডি দেখলে বিলাই, যখন লাডি দেখাইবেন, মাছ বাজি খাইলে কেল্লা হরাইলে বিলাই তখন না খাই আপ পাদা হইয়া থাকে। বিলাই ভালো হয়েছে, একটু ধরে কন খিতা হইছে না, না নীরব হইছে। যখন কিতা হইছে, লাডি সরাইলে মাছ বাজলে দৌড় মারবো। ঠিক তেমনি ভাবে আইন কলম করার কারণে সন্ত্রাসী একটু ভালো হইছে না, নীরব হইছে। কেউ গাতাত গেছে, কেউ শ্বশুর বাড়িতে গেছে, আইনের একটু সুযোগ দিলেই আবার চুরি ডাকাতি শুরু হয়ে যাবে। যেরকম ঠিক না বিলে না, ফিটটা ঠিক করে এলাম বিলে ফিটটা ঠিক করতে পারবেন না, বরং ফিটলে আরো ইসলা না হইয়া ফিসলা হইব। ফিসলা বুঝছেন? কিতা বুঝছেন ফিসলা? কয়েল ধরাইলে আগে মশা মানত, এখন কয়েল ধরাইলে মশার কয়েলও বইয়া ভাগ লাগে, আর কয় ই দুমা খাইতে আইতে ফিসলা হয়ে গেছে। আর তো এখন ঠিক। এই জন্য আমি মাঝে মাঝে কই, মাইরে সরকারে দেশের জনগণে ভালো করবো দূরের কথা, জামাই বউরে ফিটটা ভালো করতে পারে না, মাইরা ভালো করুন যায় না। ঠিক না? একবার আমার নানা বাড়ি এখানে একবার বউরে মারতে মারতে আদা মরা করলি তো কেলে গা জানেননি, বউ জামাইরে গুলামের ফুট দেখে দেয়। কের ফুট নাই রকম, আর যখন নাই বেড লাডি লইয়া গোটা লইয়া ফিরতে ফিরতে আদা মরা করে, বেটেন তাই মাথা পানি দেয়, আর বেটের করে লম্বা করে শুয়ে রাখছে, আর পানি দেখো বোমেল লিছে রে বোমেল লিছে। আমি সময় ছোটো ধরে যাইতাম, গিয়া দেখি তুই গই অক্ষরে মরা, হ্যাঁ চোখ বন্ধ, পানি দিয়েছে, বোঝা যায় সাকরাত আরম্ভ হয়েছিয়া। তুই কিন্তু আবার টুটলো রে, আমি কোন কালমাটা জানে পড়তেছে, অন্ত সাকরাত আরম্ভ হয়েছিয়া। তো দেখিস আর কোনটা পরে কেজায় খুঁজায় ফাঁকা জায়গায় ঢুকছি, ঢুকে গিয়া দেখি 2 টুটের মাঝখান দিয়ে আওয়াজ, ও গোলামে গো। ভালো হয়েছে নি? হাঁটু ধরে কন্যা ভালো হয়েছে? এইভাবে ভালো হবে না,
ভালো হইতে গেলে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, কিয়ামতের মাটির ভয় ঢুকাও। কিয়ামতের মাটির ভয় যখন আসবে, আল্লাহকে যখন ভয় করবে, সব জায়গায় আল্লাহ আছে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তারা জবাবদিহি করতে হবে। এই ক্ষুধা ভীতিটা ছাড়া সন্ত্রাস দমন করা সম্ভব নয়। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সন্ত্রাসীর ইজ্জত করব, এর সর খাওয়ান থেকে বাঁচবার লাগিয়া সর মারবো। আমরা এখানে এক ডাকাত জেল থেকে যখন বেরিয়ে বাজার হয়েছে, সুবহানাল্লাহ, ওস থেকে আজ হিসাবে অতলা মুসাফা মানুষ করে না, এবার থেকে লাইন ধরে মুসাফা করতেছে। আমি জিগাইলাম বলে এবার অত মুসাফা দু মুসাফা সোয়াবে লেগে না, জেল থেকে বেরিয়ে আইছে, কারে যে ঠিক করবো ঠিক নাই। এখন ঠিক নেই, আইসি নি। এরপরে আরো বলেন ওয়াসুরি বাতিল, ক নম্বর গেল? ওয়াসুরি বাতিল খুমুর, মদ পান করা বেড়ে যাবে। আইসিনি আটটা জোরে কন্যা, মদ যারা পান করবে, আল্লাহ রাসূল বলেন মদ পান করা হলো উম্মুল খাবাইস, সমস্ত গুনার মা হইল মদ পান করা। মদ পান করায় আরো অনেক গুনার জন্ম দেয়। আর মদ এমন এক জিনিস, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখে, এটা বিলে যতই দেয় অতই আরো লাগে। মদ গেল খাইতে খাইতে জাগাত পেশাব করে দেয়। মদ পান করা সুন্নত না হারাম? কোন মুসলমান মদ পান করতে পারে না, কিন্তু মদ পান করাইয়া খুন করায়, জিনা করায়, যতগুলো জিনা হয় মদ পান করার অনুষ্ঠানের মধ্যে মদ পান করা হয় আগে, খুন যারা করে মদ পান করায়, মাতাল বানায় আগে। সুতরাং খুন, জিনা, ব্যভিচার যা আছে সবগুলোর মূল উৎস হইল মদ। জোরে কণ্ঠে হিয়া ঠিক না? এটার কিচ্ছাও কইতে পারলাম না, হাদিসও আছে ঘটনা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন মদ যে সকল গুনার জন্ম দেয়, সকল পাপাচারের জন্ম দেয়, শেষে শয়তানে কয় ইন্নী আখাফুল্লাহ, তোমারে আমি অহন ডরাই, তুমি আমার থেকে আরো বড় হইছো। জোরে কোন ঠিক না? ঠিক না? আজকাল বড় বড় নেতার বাসা তো আমাদের নাই, আরো যখন নাই। আল্লাহ রসুল যে আজকাল 1500 বছর আগে কয়ে গেছিল, ইতা আইতাছেনি ওয়াসুরি বাতিল কুমুর। আরে আল্লাহর নবীর শাস্তল ভাই কইতাম নি না, অসুবিধা হইতাছে? আল্লাহর নবীর শাস্তল ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার শাস্তল ভাই জাফরের মধ্যে 4টা খাসলত আছে আমি আল্লাহ বড় পছন্দ করি। আল্লাহ রাসূল বলেন এই জাফরের দিকে, তোমার কাছে বলে 4টা খাসলত আছে আল্লাহ পছন্দ করে, রে কিটা কও? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, ঠিকই আমার মধ্যে 4টা খাসলত আছে, আমি কারো কাছে বলি নাই। আল্লাহ যে বলছেন আমার কথা, আমার নাম কইছেন নি বলে, হ্যাঁ তোমার নাম ধরে বলছেন, তোমার মধ্যে 4টা খাসলত আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, যেহেতু আল্লাহ আপনার কাছে বইলা দিবেন এই জন্য প্রকাশ করি, আর না হয় আমি কারো কাছে প্রকাশ করি নাই। আমার প্রথম নম্বর খাসলত হইল, আমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহ ছাড়া সম্মান দেখাবার জন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও আমি মূর্তির সামনে মাথা নোয়াইছি না। আমার বিবেক বলতো মূর্তির সামনে নোয়াইতাম কে লেগে, যদি নিজে খারিতারে না। ঠিক নেই? ইটার খাওয়ান দি মাছের আত্মিকা রাখতারে না। ঠিক নেই? মাছের আত্মিকা রাখতে পারে না, তাহলে আমি কেন এটার পূজা করতাম? আমি করি নাই। এই হলো এক খাসলত। 2 নম্বর খাসলত হলো, আল্লাহর নবী, আমি জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেই নাই।
কেন নেই নাই? নবীজি না নেওয়ার কারণ হইল যেই জিনিস পান করলে আকল বুদ্ধি কইতারে না ড্রেন জায়গা গিয়ে কইতারে ড্রেনটা যেমন মাঝখানে আইসে এখন ঠিক নেই। মদ পান কইরা যেখানে আমার ইজ্জত সম্মান থাকে না 11 ধরে ধাক্কা মারে, লাথি মারে, মদ করে যেরকম ঠিক না ঠিক না। নবীজি যেই জিনিসে মানুষের ইজ্জত নষ্ট করে ফেলে, যেই জিনিসে আকল বুদ্ধি নষ্ট করে ফেলে, এই জিনিস আমি কেন পান করবো? বিশ্বনবী আমি জিন্দেগিতে কোনোদিন মদের বোতল হাতে নেই নাই। 2 নম্বর গেল। 3 নম্বর হলো নবীজি আমি জিন্দেগিতে কোনোদিন জিনা করি নাই। কি করি নাই? জিনা করি নাই। তো জিনা করছে না আল্লাহ, কেন করতাম না? জিনা করলে এটা অন্য তো দূরের কথা, নিজের বোর কাছেও জিনা করে দাম থাকে না। কুত্তার দাম আছে, যে জিনা করে এটা বোর কাছে কুত্তার দামও নাই। দূর কইতে হে ঠিক নেই, ঠিক নেই। আর তো ধরে কর না ফুলাহানের কাছে খুব ইজ্জত। আপনার দিক গুমো দিল্লিছে ফুলাহানের কাছে ইজ্জত থাকে। যদি বাপের চরিত্র খারাপ থাকে তো ফুলা মানে কয় যখন ঠিক নেই। এই জন্য আমি জিনা করি নাই। 4 নম্বরটা হলো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আল্লাহ রাসূল বলেন জাফর, আল্লাহ তোমার যেই গুণগুলো পছন্দ করেছেন এটা তো শুধু তোমার গুণ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। সুবহানাল্লাহ। আমার গুণ দি তোমার মধ্যে তো আমার আল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে এমন অবস্থা হবে মদ পান করা আম হবে, প্রসার হবে। তো গেল কয় নম্বর? নম্বর বাদ হইতে নাই, নম্বর ছাড়া হইতে তাই জোরে কোন ঠিক না, ঠিক না আরো জোরে কোন ঠিক না। এরপরে বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহ রসুল বলেন মসজিদ অগল মাতবরি মসজিদ এখন ঠিক নেই। এমন কি বন্ধ আপনারা কেন না বাসুদেব না আমার এলাকার কথা কই, বন্ধ যে গরু রাক্কাল দিব ঈদ মসজিদ শুক্রবার হইব না মসজিদ আরে সুবহানাল্লাহ মসজিদে গিয়ে চিল্লা চিল্লি এখন ঠিক নেই। যখন বোঝা যায় এটা তার বাংলা ঘর। আর গিয়া দেখবেন মসজিদ অগল দরবার, মসজিদ অগল দরবার, সিনেমার দরবার নাই। আমি শয়তানে কর এটা তো আমার কামই করতেছে, এদের মধ্যে আমি দরবার লাগাই লাভ নাই। আর মসজিদও যেহেতু আমার কাম করে গিয়ে দেখবেন সভাপতি সেক্রেটারি হল্লা দল্লা ইমাম দল্লিন জল্লিন ওয়াল্লা খারাপ বোয়া আর ইমামতি তো এমন এক চাকরি। আরে আবার তুই ইমাম সাহেব যাবো রাগ হইয়া ইমামতি আমিও তো নিজ ইমামতি করেছি, তো জান নাই কোনো গতি, এইটা হইল ইমামতি। সভাপতির দিকে গেলে সেক্রেটারি চোখ রাঙায়, সেক্রেটারি কেন তুই চা খাইছি ইমাম সাহেব বইয়া, সভাপতি কয়
সেক্রেটারি সমাজ খাতিরটা বেশি হয়ে গেছে। এদিকে ক্যাশিয়ার সাহেব বইয়া কয় ক্যাশ আমার কাছে, বেতন 3 মাসও পাইতা না। এখন ঠিক নেই। আমার জিনিস আল্লাহ এক দমক ধরতাম না, 7 বার ও গোল ই কথা বুঝে না। ইমামতির জায়গায় যিনি আছেন, আরে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, চেয়ার পরিবর্তন হয় না, চেয়ারম্যান পরিবর্তন হয়, চেয়ার পরিবর্তন হয় না। চেয়ারম্যানের চেয়ারটা যে বসবে সেই চেয়ারম্যান হয়। ইমাম সাহেব যেখানে দাঁড়াইয়া ইমামতি করেন, এই জায়গায় ইমামতি করেছেন বিশ্বনবী, এই জায়গায় ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক, এই জায়গা ছিলেন হযরত ওমর। সুতরাং এই জায়গার সাথে সম্পর্ক হলো বিশ্বনবীর সাথে। যেরকম ঠিক না, মুয়াজ্জিনের সম্পর্ক হলো এই ফোর্সটা হলো বিলালের। যেরকম ঠিক নেই, কিন্তু দমক দিয়ে গিয়া আমিও মসজিদ ওনার যাই না, দেখছি তো ভাল লাগে না, কইতাম নি। আমি একবার কইছিলাম যে দেখেন কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব, আপনারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি আমার না, আমার সভাপতি না, আপনারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। মসজিদটা কেমন সুন্দর হয়ে চলতো, এটা সভাপতি। আপনি আমার সভাপতি না, আমার চোখরা গায়েন না। আমি আপনাদের কমন অফিসার, কমান্ডিং অফিসার। আমি আপনাদের কানো ধরাই, যখন ঠিক নেই। আমি ল্যাম্প লাইট করাই, আমি কই কানো ধরেন, বাংলেন মাথা নয়, যখন ঠিক নেই। মার চলে আবার উড়ে, আমি আপনার দৈনিক 5 বার উড়াই বয়, জোরে কোন ঠিক নেই। আমি চাকরি ছেড়ে দিয়েছি, এই মোল্লার হাতে বন্ত না, জোরে কোন ঠিক নেই। খুব খুব ইয়ে করিয়া আমারে কেমনে খালি বাদ দিব, ওই বেড়া থাকলে উপায় নাই, উপায় নাই, উপায় নেই। আমরা সর্দারে চলতো না, শেষ। আর ওজন বাইলে বাইলে দিয়া নিজের আপনের জন্ডে দিয়ে আই পড়ছি, তো জায়গাটা দখলে থাক। আমার তো দেখা গেল এখন এই অবস্থায়। হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন, ওয়াযাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, আল্লাহু আকবার। মসজিদের মধ্যে গিয়া সাহাবীরা তরতর করে কাঁপতো। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মসজিদে যাবেন, আম্মা জান আয়েশার সামনে বসে জিজ্ঞাসা করে, মান আনতে, তুমি কে? আয়েশা বলেন আনা আয়েশা। রাসূল বলেন মান আয়েশা? আয়েশা কারা? মা আয়েশা বলেন বিনতে আবি বকর, আবু বকরের কন্যা। রাসূল বলেন মান আবু বকর? আবু বকর কারা? আম্মা জান আয়েশা বলেন এই কি আশ্চর্য কারবার, আমারও চিনে না, আমার আব্বা আবু বকর চিনেন না। রাসূল কি ব্যাপার, রাস্তা ছেড়ে দেখো যাক তো মসজিদ। পরে বুঝুম নাকি তা মসজিদ থেকে আবার হুজুরা শরীফ এসে আর বলে জিজ্ঞাসা, হুজুর আমার চিনেন? কি আশ্চর্য প্রশ্ন, তোমারে চিনি কিনে এবার জিজ্ঞান লাগে, জামাই বউরে চিনে নিতে জিজ্ঞান লাগে। আমার আব্বারে চিনেন? আশ্চর্য কথা, তোমার আব্বারে না চিন না চিনুন কারে? মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনেন না, আমার আব্বাকে চিনেন না, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন আয়েশা গো, মসজিদে যখন যায় এর অর্থ হইল আল্লাহর কোর্টে গিয়া দাঁড়ানো। আমি আল্লাহর দরবারে যে যাব, আল্লাহর ভয়ে আমার ভিতরে এমন ভাবে প্রভাব সৃষ্টি করে গো, আমি আমার স্ত্রী এবং আমার সাহাবী আবু বকরকে চিনার যোগ্যতাও আমি রাসূল হারাইয়া ফেলি। হযরত আলী মসজিদে আইলে সাহাবীরা জিজ্ঞাসা করে, আলী যুদ্ধের ময়দানে বড় বড় কাফেরের সামনে তোমার চেহারা রং পরিবর্তন হয় না, কাহো না, মসজিদে আইলো কাহো কেন? তখন কয় দেখ আল্লাহর দরবার হয়েছে, আল্লাহর দরবার হয়েছি, আল্লাহর ভয়ে কাফি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আমরাও বসতেছি কি
মসজিদে বাংলা ঘর বানাইছে, জোরে কোন ঠিক নেই, 14 জনের কথা কয়, ফেরেশতারা এই সময় কয় উসকুত ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ হও। আরো যখন কথা কয় উসকুত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ হও। এরপর যখন হয় না উসকুত ইয়া আদব আল্লাহ, হে আল্লাহর দুশ্মন বেরো। যাক বেশি কয়ে লাভ নাই, শেষে আবার আমার আর চাকরি যাইব। ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, কইতাম নি অসুবিধা হইতাছে নি, উডাউডি হইল বুঝি অসুবিধা হইতাছে। উঠেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠতেন, আমি যাইতাম। ইন্না লিল অনেক পেয়ে গেছি আল্লাহ, আবার আমরা অপেক্ষা মানুষ 3 দিন ধরে বয়ে গেছে। আর হইতো নি ওয়াজাহারাতিল কানাতু ওয়াল মাআজিফ, আল্লাহ রাসূল বলেন রং বেরঙের গায়িকা বের হবে, গায়ক বের হবে, রং বেরঙের বাজনা যন্ত্র বের হবে, এবং প্রতিটি মুসলমানের ঘরে ঘরে গান প্রবেশ করিবে। হইছেনি? এমনকি চার দোকানে 1.5 টাকার চা, 3 টাকার টেলিভিশন। আপনারা বাসুদেব আইছে না? আল্লাহ আইছে, মাশাআল্লাহ। আবার করে কিটা ওখান তো ওগুলোই তখন লাগে, চা মসজিদ থেকে নামাজ চলে গেছে, তসবিহ তো চা তো খাওয়ান লাগে, সুবহানাল্লাহ 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 দিয়া বসে, এক কাপ চা দে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে কয় এটা কেটা রে? আবার মুরব্বী চাষা জিগা কথা চিন্তাই নাই, এটার নাম রুনা লাইলা। রুনা লাইলা নাই, গান বাজনার রং বেরঙ্গের যন্ত্র আজকে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে ঢুকছে। আর তো জোরে কন্যা, আর এমন গান বাড়িছে, কিছু তো এমন গানও আছে যে তা করে নোংরা। আমার বাচ্চা একদিন আমার আব্বা ওটা গানও নেই তো, হ্যাঁ তো আমার উপযুক্ত হয়েছে দেখা ছোট আর কি কৌশান দিই কিটা, ও আল্লাহ ছোট্ট বাচ্চা ওইটা কয় কিটা, ও মায়া মায়া গো বাপ লাগাইয়া হরান কান্দাইলে। ছোট বাচ্চা কয় বাপ লাগাইয়া হরান মিলে কান্দাইছে, আমি মারি লেছে ওখানে বাপ লাগানি খেলেছে, আর কিতা করো আমি জোরে কোন ঠিক নেই। আরো যে কথা জুতাটা বেরিয়ে দিলে ঠিক করার দরকার, কিতা কথা জানেননি এটা বেটেন কেমন নদী চিন্তা করুন। কয় বলে বন্ধু আমার বাড়ির সামনে দেয়, হাইটা যায় হাইটা যায় হাইটা যায় হাইটা যায় বলে, তাই গুসা করে উঠতেছে। জোরে ঠিক নেই, কেমন নোংরা, জোরে ঠিক না? ঠিক না? এইভাবে এই সমাজ ধ্বংস হবে ডিশ এন্টিনার মাধ্যমে, প্রবলেমের মাধ্যমে। ওয়াজ তাফসীরের কাজ হবে না, দাওয়াত ও তাবলীগের কাজ হবে না, নামাজের কাজ হবে না। এদেশের মুসলমানের কলব ডিশ এন্টিনার মাধ্যমে, নগ্নতার মাধ্যমে চরিত্র ধ্বংস করা হচ্ছে। যারা কন্টিক কিনা আপনি ভিডিও লিখি তুই আর্মি না বিডিআর না র্যাব, আর কদিন হরে বাড়ি করলো গ্যাপ, তোর না অন্য গ্যাপ বের করানো লাগবো, ফাঁক পূরণ করো ফাঁক। ঠিক নেই। এখন দেখা গেল যে এগুলা হবে না, এর কারণে দেশের যুবকদের চরিত্র ধ্বংস করা হচ্ছে। হাজারো ডিশ এন্টিনা আর এই সমস্ত কত জাতের যে ইয়া লাগাইছে আল্লাহ, চ্যানেল ম্যানেল, এরপরে আরেকটা কিটা জানে ইন্টারনেট, ইন্টারনেট বিলে ইন্টারনেট ফ্রেম পিটি যা বাড়া বাড়ছে, তোরকম ঠিক নেই। যে সমাজে গান বাড়বে এই সমাজে প্রেম প্রীতি বাড়বে। এখন তো প্রেম প্রীতি দিবসই পালন করে, এটার নাম বলে ভালোবাসা দিবস। যখন ঠিক নেই আরো তো দেখান, প্রেম প্রীতি বাড়বে গান বাড়বে। যেখানে প্রেম প্রীতি বাড়বে গান বাড়বে, এইখানে জিনা বাড়বে, কোনো সন্দেহ নাই। যখন ঠিক কিনা? আর যে সমাজে জিনা হবে, টর্নেডো বন্ধ হবে না, ঘূর্ণিঝড় বন্ধ হবে না, ভূমিকম্প বন্ধ হবে না, একটার পর একটা গজবে পড়তে থাকবে, জিনিসপত্রের দাম বাড়বে, কিয়ামতের আগে কোনো সরকার কমাতে পারবে না। এগুলো সব জানে দিয়েছেন আল্লাহ রাসূল আগেই।
কইতাম নি আজকাল শেষ দিন যখন ও গল ওয়াজ করে লাও জোরে কোন ঠিক না এরপরে এটা তোটা গেছে গান। আবার মুসলমান যারা কিছু দাড়িওয়ালা কিছু দিনদার এরার করে তো গান নিত না, এনে নিত কেমনে বলে এটার নিম মারিফতের নাম দিয়া। যখন কি নাম দিয়া, যখন কি নাম দিয়া, মারিফতের নাম দিয়া, মুর্শিদের নাম দিয়া, কালামের নাম দিয়া। কয়েকটা কালাম কইতাম, আমার একটা কালাম কই, আমারে কয় আর কি, আমারে একটা কালাম কইতাম না। আমি কাছে কখন দিই কালাম কিতা, উনি তো কালাম কিতা এমনি শুরু করছে কালাম, কইতাম নি কালাম, কালাম আরম্ভ করছে। আল্লাহ দেখি ইমান নষ্ট, কিতা নষ্ট, আউয়ালে আখিরে তুমি, জাখিরে বাতিনে তুমি, কেউ বলে মাসতুফা তুমি, কেউ বলে হুবহু খুদা। বাবা হুজুরে শরীফ ঘুরে নূরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে খুদা। তুমি খোদা তুমি রসুল, তুমি খোদা তুমি রসুল, তুমি বান্দারি বাবা লঞ্চর চলে না রেলগাড়ি। যা ডাইল বার হলাই দে, জোরে কোন ঠিক নেই, ইমাম শেষ, ইমাম শেষ, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক নেই। এরপরে তো খালি তা না, আরো কিতা আছে জানেননি, গান ঢুকাইছে। এই যে আপনারা করে গান ঢুকাইছেন, এটা সুরটা কর্তিক আইছে, আপনারা একটু মার্ক করেন না, লক্ষ্য করেন না, সুরটা কর্তিক আনলো। বালা কত লিখি, আল্লাহ রসুল বলছেন বালা কথা কোরআন শরীফও যদি তুমি গানে সুরও বলো হইতো না। জোরে কোন ঠিক নেই, গানের শুরু যদি কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক হইব, আর যখন হইব গানের সুরে কোরআন শরীফ পড়লেও সওয়াব হবে। আনছে কর্তিকা, এই যে আপনারা যে আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে, ও বাবা একটু বিবেকরে জিজ্ঞাসা করেন, ইস্তাফতি কালবা, হাসর দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে কোন ঠিক নেই, বিবেকের কাছে ধরা পড়বেন, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিবেককে জিজ্ঞাসা করে নিজা আনলো কর্তিকা, সুরটা আইছে কর্তিকা, সুরটা কর্তিকা আইছে বেদের মেয়ে, বেদের মেয়ে, এটা তো আপনারা পালন করে, আমি জানিও না, কথা বলছেন নি, কিন্তু সুরটা আনছেই কিন্তু কই আকাশেতে লক্ষ তারার জোনাকে জ্বলেছে, ওই সে যে মিলাইছে না। জোরে কোন ঠিক নেই, গানুন তাই না, কানা জোর করে না, জোরে কোন ঠিক নেই। আল্লাহ রসুল বলেন ওয়া যাহারাতিল কানাতু ওয়াল মাযিফ, গেল আর নম্বর ছাড়া, জোরে কোন ঠিক না, ঠিক না। আল্লাহ রসুল বলেন যারা নাকি ফাসিক হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা মদ পান করবে, চরিত্র বলতে কিছু থাকবে না, তারা হবে তোমাদের সমাজের লিডার। এমন লোক যখন হবে, ওইসে নি আপনি জোরে কোন না, নামাজি চেয়ারম্যান বিপুল বলে হেল, বেনামাজি চেয়ারম্যান বিপুল বলে ভাস, ঠিক নেই। যদি দুজন খারাপ হয় নামাজি আর জন বেনামাজি, কব বেনামাজি রে মা, একটু জোরে কন না ভাইরা আমার। এই জন্য আল্লাহ রসুল বলেন যে সমাজের যারা নেতা হবে, লিডার হবে, গোষ্ঠীর লিডার যারা হবে, এরা যারা নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের দ্বার ধারে না, এমন পাপিষ্ঠ লোকেরা আসবে উপরে, কিন্তু দিনদার লোকেরা যাবে তলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তোমাদের সমাজের অবস্থা কি হবে, রেজিল প্রকৃতির অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের লোকেরা, প্রকৃতির লোকেরা হবে উপরে যাবে, আর ভালো সভ্য ভদ্র লোকগুলো নিচে চলে যাবে, এই অবস্থা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন নাকি অবস্থা এমন হবে, পরে আইয়া আগেকার আলেম ওলামারে কাফের ফতোয়া দিবে। বুঝেনি? আল্লাহ রাসূল বলেন লানাল আখিরু হাযিহিল উম্মাত আউয়ালা, যারা আগে আইছিল দুনিয়াতে হেরারে পরবর্তীতে আইয়া অভিশাপ দিব, উমুক কাফের
তুমুক ইটা উমুক ইটা হ্যাঁ লেদার তলে পড়লেও হে উঠতার তো না ইমন বেটার কব কয় আশরাফ আলী থানভী কাফের মুখ মলবে কাফের তুই হেরার এলেমের সিফাত পড়লে কিয়ামতের আগে উঠন সম্ভব না তোর এখন ঠিক কিনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের যে এলেম সেই এলেমের কাছে তুমি গেছো নি আটু তোর এখন না আরো তোর এখন আছে এটা হইব আল্লাহ রাসূল বলেন ইরম যদি হইতে কি হইব ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালাতান কাসফান মাসকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো একটার পরে একটা হবে ভূমিকম্প হবে সূরত পরিবর্তন করে দেওয়া হবে এটার ব্যাখ্যা হলো দুই রকম মাসখানের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দুই রকম দিয়েছেন একটা ব্যাখ্যা হলো তোমাদের বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের অবস্থার পরিবর্তন হবে যেমন বর্তমানে আগের মানুষ লেখাপড়া কম জানছে কিন্তু ভিতর বালা আছিল আমরা এখন লেখাপড়া বেশি জানি রাস্তাঘাট উন্নতি হয়েছে প্রাইভেট কার দৌড়াই কিন্তু দিল খারাপ হইছে বিশ্বাস হয় না জি তখন আমরা আইসি কি জানি এক বলদ আরেক বলদরে দেখলে দেখবেন তো এমনি মাটি উড়ায় সিংহ হট দিয়ে আর ভাও দিয়ে আস্তে গাতা করে এরপরে কয় এটা কিতা কইছে বুঝছেন নি বেড়া হইলে আজ্ঞা পাট দামাইরা গাতা যে করছি তোরে কবর দেওয়া যাবে আমরা চরিত্র এখন এরম হয়েছি আরো জোরে কন না আরো জোরে কন আল্লাহ রাসূল বলেন চরিত্র পরিবর্তন ঘটে দেওয়া হবে সূরত পরিবর্তন করে দেওয়া হবে পাথর বর্ষিত হবে পাথর মারবো এখন কিভাবে আল্লাহ রাসূল বলেন কুতিয়াসিল কুহু তসবির সুতারা ছিঁড়ে লইলে যেভাবে একটার পর একটা পড়তে থাকে এইভাবে তোমাদের উপরে একটার পর একটা গজব পড়তে থাকবে পতিত হতে থাকবে এটা হইল ছোট ছোট আলামত সুজা হয়ে যাও তবা হইলে লাও বাগবা মোকাবেলা নয় জাম্পার আর মাফলার দিয়ে কিতা মোকাবেলা করবা জাম্পার মাফলার দিয়ে মোকাবেলা নয় আল্লাহর গজব মোকাবেলা নয় আল্লাহর গজবের সামনে আত্মসমর্পণ করো তাহলে গজব থেকে বাঁচতে পারবে আর না হয় কেউ রক্ষা করতে পারবে না একটু জোরে কন্যা ঠিক নেই এটা হইল ছোট আলামত বড় আলামত কিতা বিলে ইমাম মেহেদি আইব ঈসা আলাইহিস সালাম আইব দাজ্জাল আইব ইয়াজুজ মাজুজ আইব দাব্বাতুল আরদ আইব ইয়ার পরে পশ্চিম দিকে সূর্য উদয় হবে তখন বুঝবো আর টাইম নাই ওই যে বুগা ওই গেলে কি হইব আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন করাঘাতকারী কি মাল কারিআ করাঘাতকারীটা কি ওয়ামা আদরাকা মাল কারিআ ও নবীজি আপনি কি জানেন করাঘাতকারী কি একটা খটখট 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 খট করে একটা শব্দ হবে এমন বিকট শব্দ হবে যেই শব্দ হওয়ার কারণে এরা কিন্তু ওই যে ঘূর্ণিঝড়ের আসতেছে যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে এখানে একটা বিকট শব্দ আওয়াজ শুরু হয়েছে যেমন আমরা বিমানে যে যাই বিমানে যে স্পিডে চলতে গিয়া কোনো ছিদ্র নাই বিমানে বাতাস ঢুকার কিন্তু এর বড় কান্দি নষ্ট হয়ে গেছে সফর করতে করতে কান নষ্ট হয়ে গেছে যেমন বোঝা যায় লুয়া দা কেডা কানক গুতায় তোর দালেকা দেখা কেলে জানেন স্পিডের আওয়াজে কথা বুঝছেন তো স্পিডে যখন সিংহে ঘু মারবো দিতই আরে বাবা এটি কি তারে এটি কি তোর চুল দিয়ে হইতে থাকা আল্লাহ মানুষের অবস্থা কি হইব তখন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস এর আগে আরেকটা আলামত কয়ে লই কইতাম নি না অসুবিধা হইতেছে জমিনের অবস্থা তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে জমিনটা দেখো কি হয় ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা যখন কম্পন শুরু হবে কম্পনের মতো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে
যত মুদ্রা, যত স্বর্ণ, যত হীরা মণি মুক্তা আছিল সব ভূমি করে দিয়ে জমিনের বাইরে চলে আসবে। মুদ্রাও বাইরে এসে গেছে, মাটির উপরে চলে আসবে। মুদ্রাগুলো কবরে থাকবে না, মাটির উপরে চলে আসবে। হীরা মণি মুক্তা মাটির নিচে থাকবে না, মাটির উপরে চলে আসবে। লোকেরা বলবে এই সোনার জন্য আমার হাত কাটা গেছিল, এই স্বর্ণের লোভে বইরা আমি আমার ভাইয়ের হক দেই নাই, এই লোভে বইরা আমি আমার বউর হওনা দেই নাই, এই লোভে বইরা আমি আমার বইনের হক দেই নাই। আরে আমি কত জঘন্য কাম করেছিলাম, আজকে দিয়ে কেউ নেয় না। আর কি আল্লাহু আকবার। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন হন মুহাদ্দিস হয়ে গেছে। মুহাদ্দিস মানে আল্লাহ ইয়াউমাইদিন তুহাদ্দিসু হাদাসা ইউহাদ্দিসু করে গেছে একবার হইয়া। বাতিনি ভাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আল্লাহ ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আখবার শব্দ রইল, ইখবার অর্থ হইল সংবাদ, খবর। বুঝুন তো, এটা তো আদামাত আরবি আপনারা এমনি বুঝালেন, খবরের কাগজ। ওই খবরের হইল বহুবচন আখবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু হাদাসা ইউহাদ্দিসু, অর্থ হইল বর্ণনা করা। যেদিন বর্ণনা শুরু করবে, বিশ্ব সংবাদ পরিবেশন শুরু হবে। জমিন জাগ জমে প্রভু গো, এই জায়গায় দাঁড়ায়া তোমার সবির আলী গুনাহ করেছে, জিনা করছে, এই জায়গায় দবির আলী আল্লাহ মারার করছে, এই জায়গায় মদ পান করেছে। এইভাবে যখন বলতে থাকবে বিশ্ব সংবাদ, তখন মানুষেরা বলবে কালাল ইনসানু মা লাহা, এর জমিন তোর কি হইল, কেন তুই এগুলা করিস? জমিন ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা, তুমি আমার পিঠে দাঁড়াইয়া জিনা করছিলে, আমি কিন্তু কামড় দিয়া ধরতাম এবং আমি বলে দিতে পারতাম যে ও এলাকার মানুষেরা, মানুষ যখন যায় তখন আমি বলতে পারতাম যে এই মুখ আমার সামনে দাঁড়ায় আমার উপরে জিনা করছে, ও মুখের লাশটা আমার ভিতরে রাখছে, আমি বলে দিতে পারতাম। আল্লাহ আমাকে বলতেন চুপ থাকবি আমার বান্দা, আল্লাহ অপরাধ তোর উপরে যদি করে দেয় তুই কিন্তু কইস না। আমার বান্দা আবার যখন গোপনে গোপনে তওবা করবে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এখন জমিন ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার থামায় রাখছেন, আমাকে বলছেন তোমার কথা বলার পারমিশন নাই, এই জন্য বলতে পারি নাই। এখন বলি কেন? বি আল্লাহ রাব্বাকা আউহা লাহা, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, এই জন্য জীবনে যা করেছিলে সবগুলো বলে দিব। এই হলো জমিনের অবস্থা। আসমানের অবস্থা কি? আসমানের আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ফেটে যাবে। আসমান কি তৈব? ফাইটা দেব, ফাইটা দেব। আবার কি তৈব ফাইটিয়া? আরেক আয়াতে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা। আসমানের অবস্থা এমন হয়েছে যেমন কোন ঘরের মধ্যে যদি বোমা মারে, দরজা জানালাগুলো বের হইয়া তখন দেখা যায় চারদিক দিয়ে দরজা ফাঁক ফাঁক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে জানো আকাশে বোমা মেরেছে? আর ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে গিয়া দরজা হয়ে গেছে। আর আকাশের যতগুলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ প্রথম আকাশে নূরের রশ্মি দিয়া তারকা ঝুলায় রেখে দিয়েছিল, সবগুলো রশ্মি ছিঁড়ে গেছে। এক একটা নক্ষত্র যখন সাগরে পড়ে আর আগুনের লুক্কা, যেমন বোমা মারলে যদি পানির উপরে একটা বোমা মারেন, পেট্রোল বোমা মারলে দেখবেন উপর দিকে পানি উঠে, আগুন উঠে, বোঝা যায় যেমন পানিও আগুন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি সাগরে এগুলা মারা হবে, সাগরের পানিগুলো আগুন হইয়া তখন দেখা যাবে সাগর আগুন হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের পানি আগুন, মেঘনার পানি আগুন, যমুনার পানি আগুন, তিতাসের পানি আগুন, চতুর্দিকে আগুন। আর আগুন যখন হয়ে গেছে তখন মানুষেরা বলবে এত বড় বড় লুক্কা পড়ে, তখন মানুষ বলবে যাব কোথায়, এখন কই যাই? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষের অবস্থা কি হবে? কাল ফারাস। কাল ফারাস মানে হলো পতঙ্গ পাল, মানহুস মানে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত। অর্থাৎ একটা পাখির ঝাঁক যদি কোথাও থাকে আর আপনি একটা ঢিল ছুড়েন, সাথে সাথে দেখবেন পাখিরা বই রয়েছিল, হের বউ আছিল, হের বায়া হাসিল প্রেমিকা বয়ে রয়েছে, বইয়া বইয়া গপসপ করে কেল্লা লড়াইয়া, কিন্তু যেই মাত্র ইটা মারছে বউর আর খবর নাই। ঘুমাই গেছেন কেন? বউর আর বাড়ি মনে করেন দক্ষিণ দিকে, রূপ করে রয়েছিল উত্তর দিকে, এখন গুইরা যে উত্তর দিকে দক্ষিণ দিকে যাবে ওই রকম না, যে মুখ যে দিকে সেই দিকে উড়াল মারে। যেরকম ঠিক নেই, দিক বেদিক পাখিগুলো যেমন দিশা হারায়া সোয়া ছোটাছুটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ পালের নাই দিক বিদিক যখন ছোটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলা। আরে পৃথিবীর যত বেদনাই হোক, প্রসব বেদনার উপরে কোনো বেদনা নাই। পৃথিবীর এমন কোন মহিলা নাই যে গড় ঘুমাই দিয়েছিল আর বাচ্চা হয়ে গেছে কইতারে না প্রসব বেদনা, এরকম নাই। প্রসব বেদনায় নিজেরও খবর হয়, ঘরের সকলের খবর হয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে গা, মা কইতারে না বাচ্চা কোন সময় পড়ছে।